ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদী হত্যার বিচার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। সেখানকার আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ানুল হক। রেদওয়ান, সেখানে কি চলছে জানবো আপনার কাছ থেকে। দেখছেন যে এখানে আসলে ইনকিলাব মঞ্চের আহ্বানে যে অবস্থান কর্মসূচিটি চলছিল গত শুক্রবার থেকে, আজকেও কিন্তু এখন সেটি চলছে। এখানে অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছেন। সন্ধ্যা গড়ানোর পরে কিন্তু মানুষের উপস্থিতি আরো বেড়েছে। তারা এখানে স্লোগান দিচ্ছেন, ওসমান হাদী হত্যার বিচার তারা দাবি করছেন এবং তারা যেটি বলছেন যে সরকারের পক্ষ থেকে আজকে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আজকে যে ব্রিফিংটি করা হয়েছে, সেখানে যে ঘোষণাটি দেওয়া হয়েছে তাতে স্পষ্ট হয়েছে যে ওসমান হাদীকে যারা হত্যা করেছে তারা কিন্তু ভারতে পালিয়ে গেছে এবং ভারতে যে পালিয়ে যাওয়ার যে প্রক্রিয়াটি, সেটিতে আমাদের বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাতে যে ব্যর্থতা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে ব্যর্থতা, একই সাথে যে প্রতিবেশী দেশ। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ভারতের বাংলাদেশে যে আগ্রাসন, যেটির বিরুদ্ধে মূলত কথা বলতে গিয়েই ওসমান হাদীকে এই প্রাণ দিতে হয়েছে বলে তারা বলছেন। সবকিছু মিলিয়ে আজকের এই ঘোষণাটির পরে কিন্তু তারা ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে যেই যোদ্ধা, তাকে এই হত্যার শিকার হওয়া, একই সাথে যারা হত্যা করলো তারা ওই দেশেই পালিয়ে যাওয়া, এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন এখানে যারা আছেন তারা। তো সরকারের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডটি ঘটার পর থেকে এখন পর্যন্ত যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই পদক্ষেপগুলো যথার্থ নয় বলে তারা মনে করছেন এবং তারা আসলে এই কর্মসূচিটি ঠিক কতক্ষণ চালিয়ে যাবেন এবং সামনে আরও কী ধরনের কর্মসূচি আসতে পারে সেই বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য এখনো পর্যন্ত তারা এখানে দেননি। তারা যেটি বলছেন যে সরকারের পক্ষ থেকে যা যা পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে তারা সন্তুষ্ট না। তারা মনে করেন যে এই আন্দোলনে তারা চলবে যদি তারা সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট আরো নির্দেশনা তারা না পান এবং এই হত্যার বিচারটিকে নিশ্চিত করার জন্য সরকার দ্রুত জোরালো পদক্ষেপ নেবে, এমনটি তারা দাবি করছেন। রেদওয়ান, ধন্যবাদ আপনাকে।